এই কাহিনীটা এমন একজন বিজ্ঞানীকে নিয়ে তৈরি যে তার নিজের এক্সপেরিমেন্টকে তার নিজের শরীরেই প্রয়োগ করে বসে এবং অদৃশ্য হয়ে যাওয়ার পর আর পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে না। তবে সে অদৃশ্য হওয়ার পর খুব ভয়ানক হয়ে ওঠে এবং এক এক করে সবাইকে হত্যা করতে শুরু করে। পুরো গল্পটা জানতে চলুন শুরু করি SM মুভিস স্টোরির আজকের নিবেদন। কাহিনীর শুরুতে সেবাস্টিয়ান নামের একজন বিজ্ঞানীকে দেখা যায়। সে এমন একটা ওষুধ আবিষ্কার করে যেটার মাধ্যমে সে যে কোনো প্রাণীকে অদৃশ্য করতে সক্ষম হয়। কিন্তু সে যে কোনো প্রাণীকে অদৃশ্য করতে পারত ঠিকই, তবে তাদেরকে পুনরায় আবার তাদের স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে পারত না। আর এই কাজের জন্য সে তার এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছিল। সে বিগত 1 বছর ধরে চেষ্টা চালাচ্ছিল যাতে করে সে অদৃশ্য হওয়া প্রাণীগুলোকে আবারও তাদের আসল রূপে ফিরিয়ে আনার মেডিসিন আবিষ্কার করতে পারে এবং তার এই পরিশ্রম অবশেষে সফল হয়। মানে সে এই মেডিসিনটা প্রস্তুত করে ফেলে। সে আসলে তার তৈরি মেডিসিন দিয়ে অনেক প্রাণীকে অদৃশ্য করে ফেলেছিল আর সে সবসময় চাইতো তাদেরকে পুনরায় তাদের আসল রূপে ফিরিয়ে আনতে। এবং এখন যেহেতু সে ভিজিবল হওয়া মেডিসিনটা তৈরি করে ফেলেছে, তাই সে এই নিউজটা তার বাকি সাথীদেরকে বলে। এরপর তারা ল্যাবে আসে আর ল্যাবে একটা গরিলা ছিল যাকে তারা অনেক দিন ধরে অদৃশ্য করে রেখেছিল। তারা গরিলাটিকে অনেক কষ্টে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে এবং এরপর তাকে বিছানায় শুইয়ে দিয়ে তার হাত পা বেল্ট দিয়ে বেঁধে দেয়। কিছুক্ষণ পর সেবাস্টিয়ান যে নতুন মেডিসিনটা আবিষ্কার করেছিল সেটাকে তারা ওই গরিলার শরীরে ইনজেক্ট করে। মেডিসিনটা ইনজেক্ট করার পর তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দেখা যায় গরিলার হার্টবিট অনেক বেড়ে গিয়েছে আর গরিলার অবস্থা দেখে মনে হচ্ছিল তাকে হয়তো আর বাঁচানো সম্ভব নয়। কিন্তু তারা সবাই মিলে গরিলাটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে। যখন তারা তার হার্টবিটে শক দেয় তখন ধীরে ধীরে আবারও গরিলার হার্টবিট নর্মাল হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যে গরিলা তার আসল চেহারায় ফিরে আসে। এটা দেখে সেখানে উপস্থিত সবাই খুব খুশি হয়ে যায়, কারণ তাদের এক্সপেরিমেন্ট অবশেষে সফল হয়েছে। অন্যদিকে জানা যায় এই সমস্ত এক্সপেরিমেন্ট আসলে মিলিটারিদের জন্য করা হচ্ছিল। আর এই দায়িত্বে থাকা সব বিজ্ঞানীদের একটা মিটিংয়ে ডাকা হয়। সেখানে সেবাস্টিয়ান মিথ্যা কথা বলে। সে বলে তারা এখনো পুরোপুরি সফলতা পায়নি এবং এই এক্সপেরিমেন্টের জন্য তাদের আরও কিছুদিন সময় লাগবে। তখন মিলিটারি প্রধান বলে, তুমি তো আগেই অনেক সময় চেয়ে নিয়েছো এবং তুমি যদি দ্রুত কোনো রেজাল্ট না দিতে পারো তাহলে আমরা তোমার পরিবর্তে অন্য কাউকে নিয়ে আসব। এরপর তারা যখন মিটিং থেকে বাইরে আসে তখন সেবাস্টিয়ানের 2 জন সাথী, যাদের একজনের নাম হলো লিন্ডা এবং অন্যজনের নাম হলো ম্যাথিউ, তারা জিজ্ঞাসা করে, তুমি মিটিংয়ে কেন মিথ্যা কথা বললে যে আমরা এখনো সাকসেস পাইনি? আসলে তো আমরা এই কাজে পুরোপুরি সাকসেস পেয়ে গেছি। সেবাস্টিয়ান বলে, আমি আসলে এই মেডিসিনটা এখন একজন মানুষের ওপর টেস্ট করতে চাই আর সে চাইছিল মেডিসিনটা তার নিজের শরীরে প্রয়োগ করতে। এরপর সে তার বাকি সাথীদের সাথে একটা মিটিং করে আর এখানে সে আবারও একটা মিথ্যা কথা বলে। সে বলে আর্মি প্রধান আমাদেরকে এই মেডিসিনটা মানুষের শরীরে টেস্ট করার অনুমতি দিয়ে দিয়েছে আর আমি চাই এই মেডিসিনটা সর্বপ্রথম আমার শরীরে টেস্ট করতে। লিন্ডা আর ম্যাথিউ তখন সেবাস্টিয়ানের কথাকে সত্য মনে করে তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা সেবাস্টিয়ানের শরীরে সেই অদৃশ্য হওয়ার মেডিসিনটা ইনজেক্ট করে দেয়। মেডিসিনটা দেওয়ার পর তার শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয় এবং কিছু সময়ের মধ্যেই সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। কিন্তু তখনই সে অজ্ঞান হয়ে পড়ে এবং তার জ্ঞান ফিরে আসতে প্রায় 17 ঘন্টা সময় লেগে যায়। তবে যখন তার জ্ঞান ফেরে সে লাইটের আলো একদমই সহ্য করতে পারছিল না। সে বারবার করে সব লাইটগুলো বন্ধ করার জন্য বলে। সেবাস্টিয়ানের কথা মতন সব লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়। এদিকে সেবাস্টিয়ান এখন পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছিল এবং তার শরীরের চেক আপ করে দেখা যায় যে সে পুরোপুরি সুস্থ রয়েছে। কিন্তু সেখানে যতগুলো মেয়ে ছিল তারা নিজেদেরকে একদমই নিরাপদ মনে করছিল না, কারণ তাদের মনে হচ্ছিল সেবাস্টিয়ান তাদের আশেপাশে রয়েছে। এরপর 3 দিন পার হয়ে যায় আর এখন সেবাস্টিয়ানকে তার আসল রূপে ফিরিয়ে আনার অর্থাৎ অদৃশ্য থেকে ফিরিয়ে আনার সময় এসে গিয়েছে। তারা তখন তাকে সেই মেডিসিনটা ইনজেক্ট করে যার মাধ্যমে অদৃশ্য থেকে আবারও আসল চেহারায় ফিরে আসা যায়। কিন্তু সেবাস্টিয়ানের তখন আবারও প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় এবং সে কিছুতেই পুনরায় তার শরীরে ফিরে আসতে পারে না। সে ধীরে ধীরে খুব অসুস্থ হতে শুরু করে আর তার মনে হচ্ছিল সে হয়তো আর বাঁচবে না।
এদিকে তাদের কাছে অন্য কোনো উপায় না থাকায় তারা সেবাস্টিয়ানকে একটা মাস্ক পরিয়ে দেয়, যাতে করে তারা সবাই তাকে দেখতে পাবে। তবে সেবাস্টিয়ান এতে করে খুব রেগে যায়। সে ম্যাথিউর উপর খুব রাগ দেখাতে শুরু করে। এদিকে সেবাস্টিয়ান যেহেতু তার নিজের শরীরে ফিরতে পারেনি, তাই তার মানসিক অবস্থাও খুব খারাপ হতে থাকে। যেহেতু সে অনেকদিন ধরে অদৃশ্য রয়েছে আর তার মানসিক অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছিল, তাই সে এখান থেকে তার বাড়িতে যেতে চাইছিল। এবং একদিন সুযোগ পেয়ে সেবাস্টিয়ান ল্যাব থেকে বাইরে চলে আসে এবং গাড়ি চালিয়ে সোজা তার বাড়ি চলে যায়। বাড়িতে এসে সে পাশের ফ্ল্যাটের একটা মেয়েকে দেখে, যাকে সে কয়েক বছর ধরে ফলো করছিল। এরপর সেবাস্টিয়ান তার মাস্ক খুলে ফেলে আর পুরো অদৃশ্য হয়ে ওই মেয়েটার ঘরের কলিং বেল বাজায়। মেয়েটা যখন দরজা খোলে সে দেখে সেখানে কেউ নেই। আসলে সেবাস্টিয়ান যেহেতু অদৃশ্য ছিল, তাই মেয়েটা তাকে দেখতে পায় না। আর এই সুযোগে সেবাস্টিয়ান তার ঘরের ভিতরে ঢুকে পড়ে। এদিকে লিন্ডা সেবাস্টিয়ানের বাড়িতে এসে দেখে সেখানে সেবাস্টিয়ানের মাস্কটা খোলা অবস্থায় পড়ে রয়েছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। এরপর লিন্ডা আবার ল্যাবে ফিরে আসে আর তার বাকি সাথীদেরকে বলে সেবাস্টিয়ান সবার জন্য ভয়ের কারণ হতে পারে, কারণ সে মাস্ক ছাড়া অদৃশ্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় সেবাস্টিয়ান সেখানে চলে আসে। লিন্ডা তখন সেবাস্টিয়ানকে সাবধান করে বলে, তুমি যদি আজকের পর এমনটা করো তাহলে আমি তোমার বিষয়ে সব কথা মিলিটারি হেডকে বলে দেব। সেবাস্টিয়ান জানায় সে আর ভবিষ্যতে এমনটা করবে না, কিন্তু তখনও সবাই সেবাস্টিয়ানকে নিয়ে ভয় পাচ্ছিল, কারণ সে মানসিকভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল। এজন্য তারা ঠিক করে তারা সব সময় সেবাস্টিয়ানের ওপর নজর রাখবে। এদিকে সেবাস্টিয়ান যদিও অদৃশ্য ছিল, কিন্তু ওই ল্যাবে এমন একটা ক্যামেরা রয়েছে যার মাধ্যমে অদৃশ্য সবকিছু সম্পূর্ণ স্পষ্ট দেখা যেত। আর এই বিষয়টা সেবাস্টিয়ানও জানতো যে তার ওপর সবসময় নজর রাখা হচ্ছে। এজন্য সে ল্যাব থেকে আর বাইরে যেতে পারছিল না। তখন সে একটা বুদ্ধি বের করে। সে ওই ক্যামেরার সেটিংস পাল্টিয়ে কিছুক্ষণ আগের রেকর্ডিং হওয়া ভিডিও চালিয়ে দেয়, যাতে করে সবাই ওই ভিডিও দেখে মনে করে যে সে তখনও ল্যাবের মধ্যেই রয়েছে। আর এমনটা করে সে ল্যাব থেকে বেরিয়ে পড়ে এবং সরাসরি সে লিন্ডার বাড়িতে এসে পৌঁছায়। সেখানে এসে সে জানতে পারে যে লিন্ডা আর ম্যাথিউ একে অপরকে ভালোবাসে। এটা জানতে পেরে সে খুব রেগে যায়, কারণ সে লিন্ডাকে খুব পছন্দ করত। আর সে রেগে গিয়ে লিন্ডার ঘরের জানলার কাঁচ ভেঙে দেয়। তবে লিন্ডা যখন বাইরে তাকিয়ে দেখে সে সেখানে কাউকে দেখতে পায় না। তার সন্দেহ হয় যে এটা সেবাস্টিয়ান নয় তো। এজন্য সে দ্রুত ল্যাবে কল করে আর সেবাস্টিয়ান সেখানে আছে কিনা জানতে চায়। কিন্তু ল্যাবে যে লোকটি ছিল সে লিন্ডাকে বলে যে সেবাস্টিয়ান এখানেই রয়েছে, কারণ তখনও সেখানে সেই পুরনো ভিডিও রেকর্ডিংটা চলছিল। আর ওই পুরনো ভিডিওতে দেখা যাচ্ছিল যে সেবাস্টিয়ান তখনও সেখানে শুয়ে আছে। এদিকে সেবাস্টিয়ান যখন ল্যাবে ফিরে আসে তখন সে প্রচণ্ড পরিমাণে রেগেছিল, আর রাগের মাথায় সে ওখানে থাকা একটা কুকুরকে মেরে ফেলে। পরের দিন যখন অ্যানিমেল ডক্টর পশুদের খাবার দিতে আসে সে দেখে সেখানে একটা কুকুর মারা গিয়েছে। তখন সে সেবাস্টিয়ানের কাছে গিয়ে বলে, তুমি কি কুকুরটাকে মেরে ফেলেছো? সেবাস্টিয়ান তখন বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। বিষয়টি চেক করে দেখার জন্য তারা সমস্ত ভিডিও রেকর্ডগুলো এক এক করে দেখে, কিন্তু তারা সেখানে কিছুই খুঁজে পায় না। এরপর রাতের বেলায় সেবাস্টিয়ান আবারও লিন্ডার ঘরে আসে। লিন্ডা বুঝতে পারে তার আশেপাশে নিশ্চয়ই কেউ আছে। এজন্য লিন্ডার সন্দেহ হয়, তাই সে নিজেই ল্যাবে এসে সম্পূর্ণ বিষয়টা চেক করতে শুরু করে। আর সে বুঝতে পারে যে সেবাস্টিয়ান তাদের সবাইকে বোকা বানিয়ে অদৃশ্য হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। লিন্ডা এই বিষয়টা তার বাকি সাথীদেরকে বলে এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা সমস্ত কথা তাদের সিনিয়র ডক্টরকে বলবে। এরপর লিন্ডা আর ম্যাথিউ সেই সিনিয়র ডক্টরের কাছে গিয়ে সেবাস্টিয়ানের ব্যাপারে সব কথা বলে দেয়। এই কথা শুনে সিনিয়র ডক্টর খুব রেগে যায় আর সে লিন্ডা আর ম্যাথিউকে এই প্রজেক্ট থেকে বের করে দেয়। তারা দুইজন চলে যাওয়ার পর সিনিয়র ডক্টর এই কথাগুলো তার বাকি সাথীদের বলার জন্য যায়, কিন্তু তার ফোনটা তখন খারাপ হয়ে গিয়েছিল। আর ঠিক তখনই সেখানে সেবাস্টিয়ান চলে আসে এবং সে ডক্টরকে জলে ডুবিয়ে মেরে ফেলে। পরের দিন সকালে সেবাস্টিয়ান আবারও ল্যাবে ফিরে আসে। এদিকে লিন্ডা আর ম্যাথিউ সিনিয়র ডক্টরের কলের জন্য অপেক্ষা করছিল, কারণ আজকে তাদের একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল। ওদিকে সিনিয়র ডক্টর যেহেতু মারা গিয়েছিল তাই তার কোনো কল তাদের কাছে আসে না।
লিন্ডা তখন হেড অফিসে ফোন করে জানতে পারে যে কাল রাতে সিনিয়র ডক্টর জলে ডুবে মারা গিয়েছে। এ কথা শুনে লিন্ডা ঠিক করে সে এবার সবাইকে সেবেস্টিয়ানের ব্যাপারে সব কথা বলে দেবে, কারণ সেবেস্টিয়ান যে অদৃশ্য হয়ে রয়েছে এই ব্যাপারটা শুধুমাত্র তারাই জানতো যারা ল্যাবের মধ্যে ছিল, আর বাকি অন্য কেউ এই ব্যাপারে কিছুই জানতো না। এরপর সে যখন কল করতে যায় তখন সেখানকার ফোনটাও খারাপ হয়ে গিয়েছিল। তখন তারা ওখান থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো দরজাই খুলছিল না, কারণ সেবেস্টিয়ান সব দরজার কোডগুলো ইনঅ্যাক্টিভ করে দিয়েছিল, আর ওখানে শুধুমাত্র সেবেস্টিয়ানের কোডই অ্যাক্টিভেট হচ্ছিল। তারা সবাই সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক তারা সেবেস্টিয়ানকে ধরবেই, কারণ সেবেস্টিয়ান তখনও ওই ল্যাবের মধ্যেই ছিল। এমন সময় তাদের মধ্যে একজন মেয়ের ওই ল্যাবের ভিতরে তার চশমাটা থেকে যায়, আর সে যখন সেটা আনতে যায় তখন সেবেস্টিয়ান তাকে মেরে ফেলে। এদিকে তারা সবাই বুঝতে পারছিল যে সেবেস্টিয়ান তাদের সবাইকে এক এক করে মেরে ফেলবে, কারণ সে চাইছিল না তার সত্যটা সবাই জানুক যে সে অদৃশ্য হয়ে রয়েছে। অন্যদিকে ল্যাবের ভিতরে তারা সেবেস্টিয়ানের লোকেশন খুঁজে পায়, আর তারা তাকে ধরার জন্য ম্যাথিউ এবং তার বন্ধু বন্দুক নিয়ে এগোতে থাকে, কিন্তু সেবেস্টিয়ান সুযোগ বুঝে ম্যাথিউয়ের বন্ধুকে আঘাত করে বসে। ম্যাথিউ তখন সেবেস্টিয়ানকে লক্ষ্য করে গুলি করে, কিন্তু তার গুলিতে কিছুই হয় না, আর সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ম্যাথিউয়ের বন্ধুর প্রচণ্ড রক্ত বের হচ্ছিল, তাই তাকে রক্ত দেওয়ার জন্য লিন্ডার বন্ধু ব্লাড নিতে আসে, কিন্তু ঠিক তখন সেবেস্টিয়ান সেখানে চলে আসে, আর সে লিন্ডার বন্ধুকে মেরে ফেলে। অন্যদিকে ম্যাথিউয়ের বন্ধুও রক্তের অভাবে মারা যায়, আর এখন শুধুমাত্র লিন্ডা, ম্যাথিউ এবং তাদের একজন বন্ধু সেখানে বেঁচে ছিল। এরপর তারা লিন্ডার বন্ধু যে ব্লাড আনতে গিয়েছিল তাকে খুঁজতে শুরু করে, আর তার মৃতদেহটা তারা একটা ফ্রিজার রুমের ভিতরে পায়। এমন সময় লিন্ডা আর ম্যাথিউ বাদে যে বাকি লোকটা ছিল সেবেস্টিয়ান তাকেও একটা লোহার রড দিয়ে মেরে ফেলে, আর ম্যাথিউ যখন তার বন্ধুকে বাঁচানোর জন্য যায় তখন সেবেস্টিয়ান তাকেও খুব জোরে আঘাত করে। সে লিন্ডা আর ম্যাথিউকে ওই ফ্রিজার রুমের ভিতরে বন্ধ করে ফ্রিজারটা অন করে দেয় এবং এরপর সেখান থেকে চলে যায়। আসলে সে চাইছিল তাদেরকে ঠান্ডায় জমিয়ে মেরে ফেলতে। এদিকে ফ্রিজারের তাপমাত্রা আস্তে আস্তে কমে আসছিল। লিন্ডা তখন একটা রড দিয়ে সেখানকার দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই ওই দরজাটা খুলতে পারে না। ওদিকে ম্যাথিউ যেহেতু খুব আহত ছিল তাই সে সেখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সেবেস্টিয়ানকে দেখা যায় সে খুব সুন্দরভাবে রেডি হয়ে কেমিক্যাল দিয়ে একটা বোম তৈরি করে এবং সেই বোমে টাইমার সেট করে সে সেখান থেকে চলে যায়। ওদিকে লিন্ডা ম্যাগনেটিক পাওয়ার ইউজ করে দরজা খোলার চেষ্টা করে এবং সে এবার দরজাটা খুলতে সক্ষম হয়। দরজা খোলার পর সে ম্যাথিউকে সেখান থেকে টেনে বের করে এবং তার পাশে আগুন জ্বালিয়ে দেয়, কারণ ঠান্ডার কারণে তার শরীর খুব জমে গিয়েছিল। এরপর লিন্ডা সেবেস্টিয়ানকে খোঁজার জন্য এগোতে থাকে। ওদিকে সেবেস্টিয়ান পালানোর জন্য লিফটে এসে ওঠে। এমন সময় লিন্ডা সেখানে চলে আসে। লিফটের দরজা বন্ধ হতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই লিন্ডার হাতে যে গ্যাস সিলিন্ডার ছিল সেটা জ্বালিয়ে এসে সেবেস্টিয়ানকে পুড়িয়ে দেয়, আর ধীরে ধীরে তার পুরো শরীর পুড়ে যেতে শুরু করে। সেবেস্টিয়ান যেহেতু খুব আহত হয়ে পড়েছিল তাই সে লিন্ডার ওপর খুব রেগে যায়, আর সে যেভাবেই হোক লিন্ডাকে মেরে ফেলতে চায়। এরপর লিন্ডা সেখানকার আগুন বন্ধ করা পাইপলাইনটা অন করে দেয়, এর ফলে সেখানে জল পড়তে শুরু করে। এদিকে সেবেস্টিয়ান তখন সুযোগ বুঝে লিন্ডার ওপর আক্রমণ করে বসে। সে লিন্ডার গলায় পা দিয়ে চেপে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু তখন ম্যাথিউ সেখানে চলে আসে আর সে সেবেস্টিয়ানকে একটা রড দিয়ে আঘাত করে, যাতে করে সেবেস্টিয়ান সেখানে পড়ে যায়। এরপর ম্যাথিউ লিন্ডাকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তখন সেবেস্টিয়ান ওই রডটা নিয়ে পিছন দিক থেকে আক্রমণ করতে আসে, আর ম্যাথিউ সেটা বুঝতে পেরে সেবেস্টিয়ানকে জোরে একটা ধাক্কা দেয়, আর সেবেস্টিয়ানের হাতে থাকা রডটা ইলেকট্রিকের বোর্ডে গিয়ে লাগে। এর ফলে সে কারেন্ট শক খেয়ে সেখানে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর লিন্ডা আর ম্যাথিউ সেখানে যায় যেখানে সেবেস্টিয়ান বোম সেট করে রেখেছিল। তারা দুইজন বুঝতে পারে যে তাদের কাছে বেশি সময় নেই, আর তারা কোনোভাবেই এই বোমটাকে নষ্ট করতে পারবে না। তাই তারা সেখান থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা লিফটের মাধ্যমে বাইরে যেতে পারে না, কারণ সেবেস্টিয়ান লিফটের সিস্টেম ইনঅ্যাক্টিভ করে দিয়েছিল।
এজন্য তারা বুদ্ধি করে লিফটের যে এমার্জেন্সি এক্সিট থাকে তার মাধ্যমে ওপরে ওঠা শুরু করে। আর যখনই তারা ওপরে উঠতে শুরু করে ঠিক তখনই নিচে বোম ব্লাস্ট হয়ে যায়। ওদিকে তারা যখন ওপরে উঠছিল এমন সময় সেবেস্টিয়ান হঠাৎ এসে লিন্ডার পা টেনে ধরে। ম্যাথিউ তখন লিন্ডাকে বাঁচাতে আসে, কিন্তু সেবেস্টিয়ান লিন্ডাকে নিয়ে লিফটের ওপরে ঝাঁপ দেয়। এরপর তারা দুইজন যখন লিফটে ছিল তখন লিন্ডা লিফটে লাগানো একটা তার ধরে ফেলে, যার মাধ্যমে লিফটটা ওপর থেকে নিচে আসছিল। লিন্ডা তখন তার পা দিয়ে একটা বাটন প্রেস করে দেয় এবং ওই তারটা লিফট থেকে আলাদা হয়ে যায়। এর ফলে সেবেস্টিয়ানও ওই লিফটের সাথে নিচে পড়তে থাকে। আর নিচে যেহেতু বোম ব্লাস্টের ফলে আগুন জ্বলছিল তাই সেবেস্টিয়ান ওই আগুনে পড়ে মারা যায়। এদিকে লিন্ডা তখন ধীরে ধীরে ম্যাথিউর কাছে চলে আসে এবং তারা দুইজন অবশেষে বেঁচে যায়।